আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নবম দশম শ্রেণীর এই অত্যাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি। এবং এই ত্রিকোণমিতিটাকে অনেকের কাছে অনেক কিছু কঠিন মনে হয়, বাট আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি গত পার্টে। এই পার্টে বরাবরের নাই, খুব সহজভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা আমরা দেখবো যে 9.1-এর 19 নাম্বার ম্যাথটা, এটা কোথায়? বোর্ড বই। ঠিক আছে, তার মানে আমার পড়াগুলো এরকম যে প্রথমে আমি বোর্ড বই সমাধান করব, ঠিক আছে। তারপরে নাম্বার 2 আমি যতগুলো মানে বোর্ড প্রশ্ন পড়েছে। এখন বোর্ড প্রশ্ন কোনগুলা? যে বোর্ড প্রশ্ন 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলো আমাদের বোর্ড প্রশ্ন পড়েছে সবগুলো আমরা কি করব? সমাধান করব। ইভেন এই যে আসন্ন তোমরা 2026-এ যারা টেস্ট পরীক্ষা দিয়েছো না, এই যে স্বনামধন্য আমাদের যে স্কুলগুলো আছে এদের যে কোশ্চেন গুলো আছে, দ্যাট মিনস এই যে স্কুল প্রশ্ন, আমরা এই স্কুল প্রশ্নগুলো সমাধান করব। এই যে নির্বাচনী পরীক্ষা হলো না, এই নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস টেস্ট পেপার সলিউশন করছে, ঠিক আছে। যে নির্বাচনী পরীক্ষার যতগুলো প্রশ্ন ছিল এর মধ্যে স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে যেইগুলো প্রশ্ন এসেছে আমরা সেগুলো সমাধান করব, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এই ম্যাথ গুলো যদি পারতে হয় তোমাকে, তো কিছু সূত্র জানতে হবে, ঠিক আছে। এই সূত্রটা কি বেসিক? সবগুলো সূত্র না, তারপর আমি দিয়ে দিচ্ছি। তাহলে এইটার বেসিক আমাদের কি কি লাগবে? প্রথমে যদি যাই, তো দেখো এই সূত্র, এই যে ত্রিকোণমিতির সূত্র আছে না, এগুলা মনে রাখা খুব কঠিন। তো তোমাদেরকে আজকে আমি একটা চার্ট দেখাবো ডায়াগ্রামের সাহায্যে, খুব সহজে কেমনে তুমি সূত্রগুলো মুখস্থ করতে পারো, জাস্ট একটা, ঠিক আছে। তো দেখো একটা পঞ্চভুজ ষড়ভুজ নিয়ে আমি, ওকে। এরপর ঠিক আছে, এভাবে দেবো। কেন বলো তো? ত্রিকোণমিতিক মানগুলো কয়টা? 6টা। আমার ভুজটাও কি? ষড়ভুজ, ঠিক আছে। ষড়ভুজের সাথে সামঞ্জস্য রেখে আমরা ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে এই ষড়ভুজে যদি এমনটা হয়, একটু খালি মিশিয়ে দিই আমি। এরপর এখানে একটা বৃত্ত নিয়ে নিই আমি, এঁকে ফেলে। ওকে, দেখো যে আমরা জানি কি বলতো, যে সাইন একটা মান কি? সাইন, আর একটা কি? কস, তাই না গো? এরপরে আমাদের যে ত্রিকোণমিতিক মানগুলো আছে না, সাইন, কস, এরপরে দেখো যে ট্যান ছিল আমাদের, ঠিক ট্যানটা বরাবর দিবা, কটটা এখানে দিবা, হ্যাঁ। এরপরে সাইনের উল্টা কি? কোসেক, দ্যাট মিনস এখানে কি লিখবা? এটা হলো কোসেক। আর কসের উল্টা কি গো? সেক, ঠিক আছে। এই যে এখান থেকে প্রথমে আমরা সূত্রগুলো লিখে ফেলবো। মিডিলে অলওয়েজ কি? 1, ওকে। এটা যদি বুঝে থাকো এখন খুব ইজিলি পারবো। সোজা সোজা রাশিতে বুঝি, এই দাগ কি এখানে যাবে, এইটা কি ওখানে যাবে, এইটা ওখানে যাবে, ঠিক আছে। তো নাম্বার 1 যে সূত্রগুলো আমরা দেখবো, এক, যে সাইন থিটা সমান কি? এটা কি? সাইন, দ্যাট মিনস এ সাইন সমান কত? হ্যাঁ, এখানে কত আছে? 1 বাই কোসেক। যারা একদম 9-এ উঠেছে সবে মাত্র 2026-এ, ঠিক আছে, তাদের জন্য তাহলে 1 বাই কোসেক। আর যারা পারো তারা তো ওকে, স্যালুট। তাহলে সাইন সমান কি? 1 বাই কোসেক। যদি কোসেক সমান বলি তার মানে 1 বাই কত? সাইন। যদি বলি আমি যে এবার কোসেক, এই হলো কোসেক, কোসেক সমান তাহলে দ্যাট মিনস 1 বাই সাইন। আমরা এখান থেকে একটু বুঝতে পারছি যে সাইনের উল্টা কি? কোসেক। সাইনের উল্টা মানে কি? 1 বাই কোসেক। এবং কোসেকের উল্টা কি? 1 বাই সাইন। ঠিক তেমনই যদি সাইনটা ক্লিয়ার হয় তার মানে কি? কসটা, কস সমান কি? 1 বাই সেক। এ হলো তোমার কি? কস। কস মিনস 1 বাই সেক, দেখবা আর লিখবা, ঠিক আছে। এরপরে নাম্বার 4, তাহলে কস সমান কি? 1 বাই সেক। আচ্ছা যদি সেক সমান বলি তাহলে 1 বাই কস।
এ হলো sec, sec means 1/cos, ঠিক আছে। এরপর 5, এবার আছে কি tan, তাহলে tan সমান কি 1/cot, এ হলো tan, that means 1/cot, ঠিক আছে। এরপরে যদি 5 নাম্বার 6 যদি cot বলে, cot সমান কি তাহলে 1/tan, এই যে মিডলের 1, এই cot সমান 1/tan, ঠিক আছে। এই ছিল তোমার কি নরমাল সূত্র, যে sin সমান 1/cosec আর cosec সমান কি 1/sin, এবং cos সমান 1/sec, sec সমান 1/cos, tan সমান ঠিক তেমনই 1/cot আর cot সমান 1/tan, যদি এতটুকু ক্লিয়ার হয়। এরপরে দেখো tan সমান হলে এই দুটা আর cot সমান হলে এই দুটা। নাম্বার 7 যদি আমরা খেয়াল করি, যে 7 এদিকতে হইল। এবার খেয়াল করো tan, যে tan সমান কি, তাহলে tan সমান হলো sin বাই cos, ঠিক এ মনে, sin বাই cos, এ হলো তোমার sin বাই কি cos, ঠিক আছে। এরপরে tan সমান কি তাহলে sin বাই cos, ঠিক তেমনি cot সমান কি, এটা যদি 7 হয় 8 নম্বর দিয়ে আমি, cot সমান কি cos বাই sin, এ তোমার হলো কি cot, cot সমান cos বাই sin, এটিকে সূত্র আছে। এটি ছিল তোমার নরমাল সূত্র, যে tan সমান sin বাই cos, cot সমান কি cos বাই sin, তাহলে tan এর ক্ষেত্রে sin আগে, যে দেখো tan এর ক্ষেত্রে sin বাই cos আর cot সমান কি cos বাই sin, ঠিক আছে। এরপরে আমাদের কিছু স্কয়ারের মান জানতে হবে। কেমনে? এই অংশটুকু দেখো, খুব গুরুত্বপূর্ণ, যে 1 নাম্বার, এই সূত্রগুলো খুব পড়ে, হ্যাঁ, প্রত্যেকটা সূত্র আমাদের কাছে, যে প্রত্যেকটাতে আমরা এবার স্কয়ার লাগাবো, তার মানে sin স্কয়ার, এটা কি cos স্কয়ার, এটা কি গো cot স্কয়ার, এটা কি cosec স্কয়ার, হ্যাঁ, এটা একটু মিশিয়ে দিত, ওকে, এখানে লিখে নাও, এ হলো cosec স্কয়ার, এটা কি sec স্কয়ার, এটা কি tan স্কয়ার, ঠিক আছে। একটু ধারাটা মনে রাখো, কিভাবে মনে রাখবো, ঠিক এই যে আমি একটা অন্য কালার দিচ্ছি, এখান থেকে শুরু করব, যে এদিকে এবং এটা এদিকে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো কোসেক ঠিক এভাবে, আবার এভাবে 1 এর কাছে আসবে, ঠিক আছে, এটাও ঠিক এভাবে, তারপরে কি এভাবে। এখন খেয়াল করো, যে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এই সিস্টেমটা যদি তুমি বুঝে যাও না, বাকি 9টা সূত্র আবার হয়ে যাবে। একই ছক থেকে তোমার এখানে দেখলে কয়টা, 8টা, আরো 9টা হবে। খেয়াল করো, যে সাইন স্কয়ার, এখানে ডেফিনেটলি আমরা বসাবো প্লাস, কি প্লাস, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। এবার দেখো কোসেক স্কয়ার, এটা কি মাইনাস, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত 1, এই সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, ঠিক আছে। তাহলে এইটা আমি প্রথমে লিখি, এক কি ছিল, যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এ হলো তোমার কি সাইন স্কয়ার, থিটা টিটা লিখলাম না, থিটা অথবা এ বি এনি হোক থাকবে, প্লাস কি গো কস স্কয়ার, হ্যাঁ, সমান কত পাইলা 1, এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, যে এক রোমান দিয়ে যদি লিখি সাইন স্কয়ার এপারে থাক, দ্যাট মিন সাইন স্কয়ার, এ কস স্কয়ার ওপারে গেলে কি হবে মাইনাস, আগে ছিল 1 আর এ প্লাস এপারে 7 মাইনাস, এ হলো কস স্কয়ার এ। আমি জানি তোমরা এগুলো মুখস্থ করেছো বা জানো, যারা পারো তারা তো ইটস ওকে, আর যারা পারো না তাদের জন্য আমি এটা বলছি। দ্যাট মিন সাইন স্কয়ার সমান কত 1 মাইনাস কস স্কয়ার। এখন যদি আমি তোমাকে এটা বলি যে কস স্কয়ার সমান কত গো, এ হলো কস স্কয়ার, তাহলে কস এপারে বামে থাকলো, ডানে চলে গেল কি সাইন, দ্যাট মিনস যে উপরে আগে থেকে 1 আর মাইনাস সাইন স্কয়ার, এগুলো তোমাদের বই আছে। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, এবং ওইটা থেকে আমরা কি আরো দুইটা সূত্র বের করলাম, কেমন, যে সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার, আর কস স্কয়ার সমান হলো 1 মাইনাস সাইন স্কয়ার, ঠিক আছে, ক্লিয়ার। এটা যদি বুঝো দ্যাট মিনস এ ত্রিভুজের কাজ শেষ।
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এবার এটাতে আসো, কি ছিল, কোথা থেকে স্টার্ট, কোসেক, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটার মান কত 1। নাম্বার 2 কি ছিল ওখানে, কোসেক, এ হলো কোসেক স্কোয়ার মাইনাস কি গো কট স্কোয়ার সমান কত, এটার মান 1। আচ্ছা এখানে খেয়াল করো তো, এটাকে যদি আমি এরকম করি, কোসেক স্কোয়ার বামে থেকে যাক, এই হলো কোসেক স্কোয়ার, এই কট এপারে মাইনাস ওপারে গেলে প্লাস, দ্যাট মিনস 1 প্লাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার। এরপরে দেখো তুমি যদি এই মাইনাস কট স্কোয়ারকে এপারে রাখো, তাহলে ওপারে কত ছিল 1, ঠিক আছে, আর এই কোসেক এপারে কি প্লাস, এপারে আসলে মাইনাস, এ হলো কোসেক স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই যে মাইনাস কট আছে, মাইনাস তো আর রাখা যাবে না, যাবে, এই মাইনাস দ্বারা সবটিকে আমরা কি করব, গুণ দেবো, যদি সবটিকে গুণ দাও এটা হয়ে যাবে কি প্লাস, দ্যাট মিনস মাইনাস কট হয়ে গেল প্লাস কট, এই যে প্লাস 1 হয়ে গেল কি মাইনাস 1, ছিল মাইনাস কোসেক হয়ে গেল প্লাস কোসেক, ঠিক আছে। আমরা জানি মাইনাস মানে কি সাইন চেঞ্জ, যা থাকবে ঠিক তার উল্টা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। ওকে, দ্যাট মিনস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এটা হলো মেইন সূত্র। এবং যদি বলি কোসেক স্কোয়ার সমান কত 1 প্লাস কট স্কোয়ার, যদি কট স্কোয়ার সমান বলি কোসেক স্কোয়ার মাইনাস 1, সবগুলো সূত্র আমার আসবে, দেখবো আমরা এর ব্যবহার, ঠিক আছে। এরপরে নাম্বার 3, তার মানে এই যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এটা ক্লিয়ার। এবারে এখানে কি ছিল, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, তো দেখি আমরা এটাও লিখবো যে এ হলো সেক স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা সমান কত 1। ওকে, ঠিক তদ্রূপ এভাবে পাঠাও, যে আমরা যদি 1 নাম্বার লিখি যে সেক স্কোয়ার এরপরে বামে থাক, তাহলে মাইনাস ট্যান ওপরে গেলে প্লাস ট্যান, আগে থেকে কত ছিল 1, এ হলো প্লাস ট্যান স্কোয়ার, ঠিক আছে। দ্যাট মিনস সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার। এরপরে যদি আমি এটাকে এমন ভাবে লিখি যে এবার মাইনাস ট্যান রাখি, ঠিক আছে, ঠিক আগের মতো, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার সমান, ওপারে ছিল কত 1, এই সেক এপারে প্লাস, এপারে এসে মাইনাস, ঠিক আছে। এখন দেখো সামনে মাইনাস দরকার না, আউট করে দেবো, মাইনাস দ্বারা সবটিকে গুণ, দ্যাট মিনস সাইন চেঞ্জ। এই যে আমরা লিখলাম কি ট্যান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা ছিল কি সেক মাইনাস, এবার আগে লিখে দিই প্লাস, ওকে, এই ছিল প্লাস 1 হয়ে গেল কি মাইনাস 1, দ্যাট মিনস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস 1, আর যদি সেক স্কোয়ার বলি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা তোমাকে মাথায় নিতেই হবে, এই সূত্র। আর টাইপ 1-এ যে একটু কথা বলেছিলাম পিথাগোরাস না, ওইটা আর এইটা যদি তুমি ক্লিয়ার হও, এরপর আর একটা জিনিস লাগে বেসিকে, সেটা কি মান, মান কি যে tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি, ওটার একটা শর্টকাট আছে, আমি দেখাবো, ঠিক আছে। এরকম একটা ছক মনে রাখবা, মাথায় সেট আপ নিবা, সেট আপ দেওয়ার পর ঠিক এভাবে মনে রাখবা, কে কার উল্টা, কার সাথে কে জোট বাঁধছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি আর একটু জাস্ট হাইলাইটস করছি, শুনো, যে সাইনের উল্টা কি কোসেক, তার মানে সাইন স্কোয়ার সমান, যদি এখানে সাইন স্কোয়ার সমান তুমি এটাও বলতে পারো যে 1 বাই কোসেক স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার থাকলে স্কোয়ার, কিউব থাকলে কিউব, এনি হোক যা থাকবে তাই। তাহলে সাইনের সাথে কি কোসেকের একটা সম্পর্ক, কসের সাথে কার সম্পর্ক, সেক, দ্যাট মিনস কস স্কোয়ার সমান 1 বাই সেক স্কোয়ার, আর যদি বলি সেক স্কোয়ার 1 বাই কস স্কোয়ার, এই যে দেখো। এরপরে তুমি যখন আসবা ট্যান, এটি যদি বুঝো যে ট্যান সমান কি, তাহলে সাইন বাই কস, এই দেখো সাইন বাই কস, আর যদি বলি কোয়াট সমান কি কস বাই সাইন, ঠিক আছে। এরপর এখানটা মাথায় রাখবা যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এইটা। এরপর আমি দেখো বামে সাইন স্কোয়ার রেখেছি, ডানে যে আমি কস স্কোয়ার কি করেছি বিয়োগ করেছি, সেম তোমার কস রেখেছি, এই সাইন এপারে নিয়ে এসেছি, ওকে। ঠিক তেমনই তোমাকে এইভাবে সূত্রটি মনে রাখতে হবে, দ্যাট মিনস তুমি একটু সুন্দর করে মনে রাখবে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, মেইনটা অন্তত, এবং কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত 1, তাহলে কোসেকের সাথে কার কট, এবং এটা কি মাইনাস, শুধু প্রথমটা কি প্লাস, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এরপরে দেখো যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কত 1, ঠিক আছে। আচ্ছা, যদি এই সূত্রটি তোমার মাথায় যায়,
তাহলে আর একটা জিনিস তোমরা অবশ্য জানো, এটা যে এমন একটা সূত্র নিয়ে আমরা আজকে যতগুলো ম্যাথ আছে সব এর উপরে নির্ভর করে করবো, ঠিক আছে? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি গো? দেখো তো তোমরা যারা আমার এই যে বীজগাণিতিক রাশি 3.1 বা 3 অধ্যায়ের যে টাইপ 1টা করেছি ওখানে যদি যাও তো এই সূত্রটা নিয়ে আমি অনেক কথা বলেছি। তো এই সূত্রটা আমাদের এই চ্যাপ্টারে প্রচুর ব্যবহার হয় এই 9 অধ্যায়ে, ঠিক আছে? ওদিক তো হয়, সাথে এটিকে হয়। এটা এ, এটা বি, দ্যাট মিনস এটা আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কত নম্বর সূত্র? তাহলে সূত্র নম্বর ছিল এক্ষেত্রে 3, ঠিক আছে? 3 নম্বর সূত্রটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এভাবে যদি এখান থেকে এটা লেখা যায়, আজকে আমরা যেটা দেখবো সব সময় যে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা সমান কি গো? সেম। এই যে দেখো এ আর বি ছিল না, তাহলে এটা এ আর এটা যদি বি ধরো, দ্যাট মিনস এটা এ, এটা কি বি, ঠিক তেমনই এটা এ, এটা বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কত? 1, তার উপরে স্কোয়ার, মাইনাস বি, বি বলতে কত গো? সাইন, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার। এটা আমরা এভাবে লিখতে পারি, 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 মাইনাস সাইন স্কোয়ার। এই কথাটা বারবার আসবে আজকে, বারবার। আচ্ছা বলো তো এ ইন্টু এ সমান কত গো? এ স্কোয়ার, তাই না? ঠিক যদি আমি বলি যে 1 প্লাস সাপোজ কস এ ইন্টু 1 প্লাস কস এ, এটা সমান কত? এ প্লাস এটাও প্লাস, তাহলে এ ইন্টু এ যদি হয় এ স্কোয়ার, দ্যাট মিনস 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ সমান হলো 1 প্লাস কস এ হোল স্কোয়ার, তাই না? এমনটা কি না? দেখো যদি এই অংশটুক আর এই যে আমাদের পিছনে যতটুক সূত্র আছে এটি যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি এখন যতগুলো আমি ম্যাথ করব সবগুলো পারবা। যেমন একটা দেখাই, এখানে কি ছিল দেখো তো, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল 2026 টেস্ট পরীক্ষা পড়েছিল, এটাও পারবা। এরপরে দেখো খুলনা পাবলিক কলেজ, এটাও করতে পারবা সব। এই হলো সিলেট গভর্নমেন্ট হাই স্কুল। এরপরে তুমি দেখো যে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের, এটাও পারবা। এরপরে এখানে দেখো ঢাকা 2024-এর একটা ম্যাথ আছে, আমি ম্যাথগুলো এভাবে সাজিয়েছি, বোর্ডের প্রশ্ন আছে। দেখো ময়মনসিংহ 22-এ পড়েছিল, ঠিক এমন। এরপরে দেখো যশোর 22-এ ছিল। একটু পিছনে যদি যাই আমরা, যে দেখো ঢাকা 23-এ ছিল, অবশ্যই এটা আমি আজকে স্কিপ করব। ঢাকা 23-এরটা আর এক টাইপে হবে, হ্যাঁ অন্য টাইপে দেবো, এটা মিস্টেক আছে আমাদের এখানে। তো বইয়ের অঙ্কটা আগে ফার্স্ট করি। লোক এই বইয়ের অঙ্কটা তাহলে আমাকে খুব ইমার্জেন্সি করতে হবে, হ্যাঁ? তো এই ম্যাথটা কেমনি করবো শোনো। এই ম্যাথে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জাস্ট দেখো কি দেওয়া আছে বাম পক্ষ, খেয়াল করি আমরা। বাম পক্ষ কি আছে গো? এই রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ আছে, এটা ওকে। এটাকে সব সময় এই যে হরের বিপরীত রাশি দ্বারা লবকেও গুণ দেবো, হরকেও দেবো, ঠিক আছে? রুট রুট থেকে যাক, সমস্যা নেই। এখন দেখো আগে থেকে কি ছিল? আগে থেকে ছিল 1 মাইনাস সাইন এ, আর নিচে কি ছিল গো? 1 প্লাস সাইন এ, আছে না নাই? দেখো আমি কিচ্ছু করিনি, জাস্ট আগেরটা লিখলাম। আমি বললাম এর বিপরীত রাশি কার? হরের বিপরীত রাশি দ্বারা লবকেও গুণ দেবো, হরকে দেবো। তাহলে হরের বিপরীত রাশি জাস্ট এখানে যে প্লাস ছিল এখানে কি হয়ে যাবে এবার? মাইনাস। দ্যাট মিনস যে 1 মাইনাস সাইন এ, এই লবকে দিলাম, ঠিক তেমন এখন হরকে দেবো, যে 1 মাইনাস সাইন এ। দেখো আমি লবকেও দিয়েছি, হরকেও দিয়েছি, দুজনকে দিয়েছি, কাটাকাটি করলে আগেরটাই থাকে, থাকে না? এবার দেখো একটু আগে দেখাচ্ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্র পড়ে গেছে। 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, একটা আর একটা কয়টা হলো? দুটো। দ্যাট মিনস 1 মাইনাস এ হলো সাইন এ, তার উপরে কি স্কোয়ার, দেখালাম না একটু আগে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে কত গো? সাইন স্কোয়ার এ, ওকে। এবার
বলো তো? উপরে যা ছিল থাক, কি ছিল 1 মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার, হুবহু কমন পড়ে এটা বোর্ডে। হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তোমাদের আমি একটু আগে দেখালাম, এই যে দেখো যে 1 মাইনাস সাইন স্কোয়ার, এইটা না, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত? কস স্কোয়ার, মনে থাকবে? আর যদি 1 মাইনাস কস স্কোয়ার হয় তাহলে সাইন স্কোয়ার। দ্যাট মিনস তোমাকে সূত্রটা পারতে হবে, ঠিক আছে? পারাই লাগবে। এবার আসে দেখো এখানে যেখানে ছিলাম আমরা, এটা যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, দ্যাট মিনস কত গো? কস স্কোয়ার এ। ওকে, আর তোমরা তো জানো, আমি জানি এগুলো পারবা তোমরা। এই যে স্কোয়ার আর রুট আউট কি থাকে? 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? এরপর এ স্কোয়ার আর রুট আউট কি থাকে? কস এ, লিখতে পারি? ওকে, এখন দেখো 1 বাই কস এ একবার মাইনাস মিডিলে রেখে সাইন বাই কস লিখে দিলি না। এই যে 1 বাই কত? কস, হরটাকে দুইজনকে আলাদা আলাদা করে দিই। এরপরে এই যে মাইনাস, উপরে কি ছিল গো? এ হলো সাইন এ, আর নিচে কি থাকছে আবার? কস এ, ঠিক আছে? এখন দেখো প্রমাণ হয়ে গেছে। 1 বাই কস কার উল্টা? কস হলো সেকের উল্টা, এ হলো সেকে, এ হলো মাইনাস, সাইন বাই কস সমান কি? ট্যান, এ হলো ট্যান এ। দেখো তো সেকে মাইনাস ট্যান এ প্রমাণিত হয়েছে না হয়নি? হয়েছে। এটা কি আমাদের? এই হলো ডান পক্ষ। ওকে, ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে কয়টা কাজ করেছি শুনো। প্রথমে লব আর এই যে হরের বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ দিয়েছি 1, এরপরে এটা এটা গুণ দিলে ওটার উপর স্কোয়ার হয়। এটা নিচেরটা সূত্র পড়েছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফেলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা নেওয়ার কাজ নাই। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত? কস স্কোয়ার, তার মানে এটা সূত্র। হ্যাঁ, স্কোয়ার রুট উঠে যায়, স্কোয়ার রুট উঠে যায়, দ্যাট মিনস উপরে থাকে 1 মাইনাস সাইন এ আর নিচে কি? কস এ। এরপরে দুটাকে কি করেছি আমরা? আলাদা করে ফেলেছি, ঠিক আছে? এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এবার বোর্ড প্রশ্ন করবো। আমাদের তো বইয়ের প্রশ্ন হয়ে গেল, প্রথমে বই, তারপরে কি বোর্ড প্রশ্ন, তারপরে স্কুল কোশ্চেন, ঠিক আছে? একটা ধারাবাহিকতা বজায় রেখে। এরপরে দেখো এইটা এদিক থেকে ওদিক যেতে হবে, ব্যাপার না, একটু উল্টাটে রেখেছি প্রথমে। যে সোজাটা তো আমরা শিখলাম, তাই না? কি দেওয়া আছে? যে এ সমান 1 প্লাস সাইন থিটা আর বি সমান 1 মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি? রুট ওভার এ বাই বি। তুমি চাইলে এদিক থেকে এদিকে আসতে পারো, কোনো সমস্যা নাই। যে ডান দিক পক্ষ থেকে কি বাম পক্ষে আসতে পারো, কেউ চাইলে বাম থেকে ডানে যেতে পারো, ইচ্ছা। কোদিক দিয়ে যাবো? আচ্ছা, এদিকটা দেখে, দুদিকটা দেখে। হ্যাঁ, ঢাকা কত তো পড়েছিল? 2024। ওকে, তো দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বলতো? যে এ সমান 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে? আর বি সমান কত বলো? বি সমান হলো 1 মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? যা ছিল ক্লিয়ারই তো করি না, আমি তো কিছু বুঝাইনি, জাস্ট লিখেছি। ওকে, এবার আসো বাম পক্ষে। বাম পক্ষ কি ছিল? সেক থিটা প্লাস ট্যান থিটা। এ হলো সেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে? ওকে, আর কোনো কাজ নেই। সেক থিটা সমান আমরা জানি সেক কার উল্টা? কস, তাহলে 1 বাই কস থিটা প্লাস, যদি ট্যান থিটা বলি তাহলে আমরা একটু আগে দেখলাম সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? ওকে, এই লেখা ছাড়ে না কেন? এবার এখানকার লসাগু কত গো? তাহলে প্রথমবার সূত্র ফেললা, এবার লসাগু করো। কস কস আউট কি থাকে? 1। এই যে প্লাস কস কস আউট, উপরে কি ছিল গো? সাইন, লিখতে পারি? ওকে, এরপরে দেখো তো ডান দিকে কি ছিল? রুট। তাহলে আমরা এদিকে রুট করব, তবে রুট করতে হলে কি করতে হয়? স্কোয়ার করে দিতে হয়, করে দেবো, ঠিক আছে? এই যে রুট দিলাম, কি ছিল বলো তো? এ হলো 1 প্লাস সাইন থিটা, তার উপরে কি দিলাম? স্কোয়ার। কেন? স্কোয়ার আর রুট উঠে গেলে যা ছিল তাই। তাহলে নিচকেও দিতে হবে, এ হলো কস স্কোয়ার থিটা। ওকে, এখন খেয়াল করো, রুট থেকে যাবে শেষ পর্যন্ত, তো রুট আছে, আছে না? শেষ পর্যন্ত রেখে দিবা। এবার উপরে যা ছিল রেখে দাও, উপরটা নিয়ে আর কোন কাজ নেই। কি ছিল? 1 প্লাস সাইন থিটা, রাখি, তার উপরে স্কোয়ার আছে, নিচে একটা কস স্কোয়ার সমান কত একটু বলো তো? 1 মাইনাস
সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মুখস্থ রাখবা। এখন দেখো তো 1 এর উপরে যদি আমি স্কোয়ার দিই, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ 1 এর উপরে কি স্কোয়ার থাকে না। তো তুমি ইচ্ছা ভাবতে পারো। দেখো উপরে যা ছিল রাখো, এই যে 1 প্লাস সাইন থিটা তার উপরে স্কোয়ার, আর নিচেরটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি, বি বলতে কত সাইন থিটা ইন্টু এ মাইনাস বি, বি বলতে কত গো সাইন থিটা, আর এ বলতে 1। ওকে, এখন দেখো তো 1 প্লাস সাইন থিটা উপরে স্কোয়ার মানে কয়টা আছে, দুটা, আর নিচে কয়টা, একটা। কাটাকাটি করলে কয়টা থাকে, তাহলে উপরে থেকে গেল একটা, 1 প্লাস সাইন থিটা ছিল কয়টা স্কোয়ার মানে দুটা, এটা কেটে গেল নিচের সাথে, তাহলে উপরে থাকলে একটা, আর এটা তো কেটে গেছে, তাহলে এখন শুধু জাস্ট 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো মানটা বসিয়ে দিলে এনাফ। 1 প্লাস সাইন থিটার মান কত, 1 প্লাস সাইন থিটার মান হলো এ, উপরে হয়ে গেল এ, আর এটার মান কত গো বি। ঠিক আছে, দেখো এটা আমাদের কি, এ হলো ডান পক্ষ। চাইলে কেউ এখান থেকে এখানে আসতে পারো, এখান থেকে ওখানে যেতে পারো। ঠিক আছে, এটা কোন বোর্ড ছিল বলো তো, ঢাকা 24। আশা করি বুঝতে পেরেছি। যদি পারো তাহলে আমরা পরেরটা শুরু করবো। হ্যাঁ, এইটা এটা একটু পরে করবো আমরা, আগে এইটা। কি দেওয়া আছে, পি সমান 1 প্লাস সাইন এ, কিউ সমান 1 মাইনাস সাইন এ, একই অঙ্ক না বলো তো, সেম সেম, বাট এখানে করে কি আছে 1 বাই কট এ, tan এর উল্টা কি গো 1 বাই কট, জাস্ট এতটুকু দেখো। তারপর আমি সমাধান করে দিচ্ছি। দেখো যে দেওয়া আছে, হয়তো বিরক্ত হবা অনেকেই যে স্যার এগুলো তো পারবো আমরা। হ্যাঁ, যারা 9 এ এসছো তাদের জন্য আমি বলছি, 9, 10 আছে এরকম যারা এসএসসি দিবা তারা তো লিজেন্ড, তারা একটু ওয়েট করো, আমরা যে স্কুল কোশ্চেন করবো তখন দেখো তুমি কত বড় লিজেন্ড। তো দেওয়া আছে কি, এ পি সমান 1 প্লাস সাইন এ, আর কিউ সমান 1 মাইনাস সাইন এ। ওকে, যদি এটা থাকে তাহলে এবারে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ কি, এ হলো রুট ওভার পি বাই কিউ। প্রচুর বোর্ড প্রশ্ন পড়েছে, প্রচুর। এ হলো পি, পি এর মান কত 1 প্লাস সাইন থিটা, আর কিউ এর মান কত গো 1 মাইনাস সাইন থিটা, তাই না? এখন কি করতে হবে, লব হরকে বিপরীত রাশি দ্বারা গুণ দাও। উপরে কি ছিল 1 প্লাস সাইন থিটা, আর নিচে ছিল কত 1 মাইনাস সাইন থিটা, লিখে ফেললাম। এর বিপরীত রাশি কি 1 প্লাস সাইন থিটা, কেন, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। লবকে দিলা হরকে দিবা না, সরি হরকে দিলে লবকে দিবা না, 1 প্লাস সাইন থিটা। ওকে, এখন খেয়াল করো তো, উপরে 1 প্লাস সাইন থিটা গেলা কয়টা হয়েছে, দুটা হয়েছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা স্কোয়ার, আর এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে কত সাইন। ওকে, এবার খেয়াল করো শেষের দিকে আমরা এসেছি। আচ্ছা, স্কোয়ার রুট একটু পরে উঠে, কারণ নিচের টাকার সূত্র ফেলি। হ্যাঁ, এই যে 1 প্লাস কি গো সাইন থিটা তার উপরে স্কোয়ার, আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার, এ লিখে ফেললাম আমরা কস স্কোয়ার। ওকে, এরপরে দেখো যা ছিল, আসলে থিটা দিয়ে করে ফেলেছি, সবগুলোতে কি ছিল আমাদের এ, জায়গা এর জায়গাতে থিটা বসিয়ে দিবে, সমস্যা না, তোমরা একটু এটা কম্প্রোমাইজ করবো। হ্যাঁ, এবার দেখো স্কোয়ার রুট আউট কি থাকে 1 প্লাস সাইন থিটা, স্কোয়ার রুট আউট কি থাকে কস থিটা। এরপরে আমরা জানি যে 1 বাই কি কস, এভাবে চেঞ্জ করতে হয়, প্লাস সাইন বাই কস, তাই না গো, একটু আগে তো দেখলা তাই না। এ 1 বাই কস ছিল, রেখে দাও, এটাকে চেঞ্জ করার দরকার নেই, কারণ ডান দিকে তো ওটাই আছে নাকি, থিটা, থিটা আর এ এনে হোক। এই সাইন বাই কস সমান কি গো ট্যান, লিখতে পারো। আচ্ছা, আর একটু করি আমরা, শেষ হয়নি এখনো। এ হলো 1 বাই কস থিটা, আর প্লাস ট্যান থিটা কি, ট্যান কার উল্টা, কটের উল্টা না, ট্যান কটের উল্টা, তার মানে কি 1 বাই কট থিটা। দেখো তো প্রমাণ এসছে, ক্লিয়ার।
দেখো এইটা যদি হয়ে যায় ক্লিয়ার, সবগুলো ম্যাথ এরকম আজকে যা করবো স্কুল সহ। এরপরে খেয়াল করো এটা, এটা একটু ডিফিকাল্ট আছে না, যেরকম 1/sec b - tan b আছে, একটা লাইন যুক্ত হবে। সৃজনশীল প্রশ্ন কি জানো, দেখা যাচ্ছে সেম বইয়ের অঙ্কটাই দিবে তোমাকে, বইয়ের মতোই দিবে, হ্যাঁ, কিন্তু হয় শুরুতে দেখবে 2-1 লাইন অ্যাড করতে হচ্ছে, অথবা শেষে দেখবে 2-1 লাইন বাড়িয়ে করতে হচ্ছে, জাস্ট এতটুকু তফাৎ। যারা বুঝো তারা তো জানো। আর একসাথে দেখো বই মানে বোর্ড বই সমাধান করছি, তারপরে স্কুল প্রশ্ন বোর্ড প্রশ্ন সমাধান করছি, এরপরে আমরা কি স্কুল কোশ্চেন সমাধান করব। সবগুলো পারো তুমি, ইভেন ক্যাডেট কোশ্চেনে যতগুলো পড়েছে না, ক্যাডেটও পারবো, আমি তোমাকে সবগুলো করে দেবো, ক্যাডেটের কোশ্চেন সলভ করে দেবো। যত বাংলাদেশের সময় স্বনামধন্য বা রিনোয়েড প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর কোশ্চেন আমরা ইনশাল্লাহ সলভ করবো। তবে পর্যায়ক্রমে একটু অপেক্ষা করো। 1 হলে প্রমাণ করো যে √q/p 1 এই যে একটা সামথিং নাকি, এটা এত প্যারা নেওয়ার কিছু নেই, এবার বাইরে আছে দেখো, শেষে একটা লাইন যোগ করলে হয়ে যাবে, একটা লাইন বাড়াবো, যা করেছি তাই। কি দেওয়া আছে বাম পক্ষ, ডিরেক্ট লিখি আমরা, এ হলো বাম পক্ষ, কি আছে বলতো √, এ হলো q/p। এখন q এর মান কত, q সমান cosec b + 1 লিখে ফেলি, এ হলো cosec b + 1, আর p এর মান কত গো, cosec b - 1, এ হলো cosec b - 1। এরপরে আমাদের কাজ কি, কাজ তো একটাই, যে লবের না সরি হরের বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ দেবো, সেম, কিছু করতে হবে না। এ হলো cosec b + 1, যা ছিল রাখো, নিচে কি ছিল বলো, এ হলো cosec b - 1, হ্যাঁ। এখন এ হরের বিপরীত রাশি ছিল মাইনাস, জাস্ট খালি কি হবে প্লাস, এ হলো cosec b + 1, লব হরকে গুণ দিলা, এবার লব কেও দাও, cosec b + 1, ওকে। এখন এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা জানি যে উপরে দেখো তো cosec b + 1, cosec b + 1 কয়টা আছে, দুটা, দ্যাট মিন্স কি cosec b + 1 তার উপরে কি গো হোল স্কয়ার। আর নিচেরটা দেখো তো cosec b - 1 মানে a - b * a + b, দ্যাট মিন্স আমরা জানি যে a² - b², b বলতে কত 1। এরপর নিচেরটা সূত্র পড়ে না গো, একটু আগে দেখলে না তোমরা যে আমরা সূত্রগুলো যখন বললাম। আচ্ছা cosec এর সাথে কি আছে cot, আর tan এর সাথে কি, tan এর সাথে sec, হ্যাঁ। তাহলে cosec এর সাথে আমাদের cot আছে, cosec² - 1 সমান কি cot², সূত্রটা ফেলে দিবা, বসিয়ে দিবা, আর উপরে যা ছিল রেখে দাও, কি ছিল, এ হলো cosec b + 1 তার উপরে স্কয়ার, ওকে। স্কয়ার রুট আউট কি থাকে বলো তো, এ হলো cosec b + 1, আর নিচে স্কয়ার রুট আউট কি থাকে, এ হলো cot b। আমরা সেম আগের মতো ভাগ করব, কেমন, এ হলো cosec b বাই কত গো cot b, এ প্লাস ছিল বসিয়ে দিবা, এ হলো 1 কি cot b, ঠিক আছে। এরপরে দেখো cosec সমান কত 1/sin, cosec sin এর উল্টা না, হ্যাঁ। এরপরে দেখো কি আছে cot, cot মানে কি, cot হলো cos/sin, এখানে যদি আমি উল্টে দেখি যেহেতু sin বাই কি হবে বলো তো cot, সরি sin/cos, বুঝতে পারলে এতটুকু। cot সমান কি cos/sin, বাট নিচে ছিল এই জন্য উল্টিয়ে দিয়েছি, sin উপরে চলে গেছে, cos নিচে এসেছে। এরপর এই যে প্লাস ছিল রাখো, 1/cot সমান কি tan, এ হলো tan b, অর্ধেক এসছে না, আরো অর্ধেক নিয়ে আসতে। আচ্ছা sin b কাটে না, এইটা তাহলে 1 কি cos b, 1/cos b সমান কত sec b, যে 1/cos সমান sec না গো, অবশ্যই sec, তাহলে এ হলো sec b প্লাস tan b। কইছে স্যার ওখানে যে মাইনাসের মান চেয়েছে, টেনশন করো না, এতটুকু তো তুমি পারতাই নাকি এতক্ষণ অনুসারে। এখন এর ঠিক এর নিচে কত আছে 1 আছে না নাই,
আছে। তাহলে লব হরকে ঠিক এই যার নিচে আছে 1 আর উপরে কত আছে বলো তো, এ হলো sec b প্লাস tan b, তাই না? এখন নিচে কেন অন রাখলেন? ঠিক এই যে লব আর হরকে আবার এর বিপরীত রাশি দ্বারা আমরা কি করব? গুণ। তাহলে যদি গুণ দিই তাহলে 1 তো নিচে ছিলই, রেখে দিলাম, যাও। এরপরে দেখো এই যে হলো sec b এর বিপরীত রাশি কি মাইনাস, এ হলো tan b। কাকে গুণ দিলে? হরকে, তাহলে লব কেও দিতে হবে না? অবশ্যই। এ হলো sec b মাইনাস tan b। দ্যাট মিনস আমরা লবকেও গুণ দিলাম, হরকেও দিলাম, ঠিক আছে? লব হিসেবে ছিল sec b প্লাস tan, আর নিচে হর হিসেবে ছিল 1 এর সাথেও দিয়েছি আর উপরে লবের সাথেও দিয়েছি। এখন এটা দেখো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কোয়ার sec স্কোয়ার b মাইনাস b, b বলতে কত গো? এ হলো tan স্কোয়ার, আর নিচে 1 দ্বারা ওটাকে গুণ দিলে ওইটাই থাকে, কি ছিল? এ হলো sec b মাইনাস tan b। ওকে, এখন দেখো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, তাহলে উপরটার মান কত হয়ে গেল? 1, আর নিচে কি থাকলো? এ হলো sec b মাইনাস tan b। এই হলো তোমার কি ডান পক্ষ। তার মানে ম্যাথটা এটাও কি সেম আগের মতো, তাই না? পুরোটাই যা ছিল এতটুকু তো তুমি পারতাই, এতটুকু পারতা না? জাস্ট এই দুইটা লাইন যোগ হলো, এই 2-3টা লাইন, তাহলে কোথায় ছিল এটা? ময়মনসিংহ 2022, 26 সালে আসবে, তুমি দেখবো এই সেম টাইপের প্রশ্ন যে কোনো বোর্ড থেকে আসবে, আসতে হবে, ডেফিনেটলি আসবে। নেক্সট, এটা রিপিট হয়ে গেছে। এবার দেখো এটা আমাদের কি, এই যে টেস্ট পরীক্ষা হয়েছিল না স্বনামধন্য স্কুল, তার মধ্যে এটা কি ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের একটা স্বনামধন্য স্কুল, এই স্কুলটাতে এই সেম প্রশ্নটা পড়েছে। তার মানে কি এটা পারবা না বলো তো? সেম আর লব আর হরকে কি এর বিপরীত রাশি দ্বারা গুণ দেবা, গুণ দিয়ে কি এটা কেন মানে ক্যালকুলেশন আনা যাবে না? যাবে, যাবে। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা বা টেস্ট পেপার যারা কিনেছো প্র্যাকটিস করবা। এরপরে দেখো তো সিলেট গভর্নমেন্ট হাই স্কুল, এটাও পারবা? পারবা না? এপার থেকে ওপার আমরা তো একটা দেখালাম, দেখিয়েছি না? একটা এটাও দেখাও, দেখো তো একটু জাস্ট, যে দেওয়া আছে সমাধান, এটা কোথায় পড়েছিল? খ নম্বরে, যে এ দেওয়া আছে x মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1, বা আমি যদি বলি x সমান, তাহলে এই সাইন উপরে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে? এ মাইনাস এপারে এসে প্লাস, এবং আর একটা দেওয়া আছে দেখো, যে y সমান কত গো? এই যে সরি, যে y প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত? 1। এটাকে তুমি যদি এমন করো যে বা y সমান এই প্লাস সাইন থিটা উপরে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে? তার মানে তুমি x এর মান পেলে, y এর মান পেলে। দেখো তো এরকমই আমরা মান নিয়ে কাজ করেছিলাম কিনা, একদম হুবহু বইয়ের অঙ্ক। কোথায় পড়েছিল? সিলেট গভর্নমেন্ট হাই স্কুল। এরপরে তুমি যদি লক্ষ্য করো খুলনা পাবলিক কলেজ, গ নম্বরে পড়েছিল, একই অঙ্ক। পারবা? পারবা আশা করি। এরপরে দেখো সেম প্রশ্ন যদি আমরা দেখি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল, তো এটাও দেখো সেম 2026-এ পড়েছিল। এরপরে তো আমি এগুলো বেসিক বলেছিলাম তোমাদের, তাই না? এভাবে বেসিক করবা, ঠিক এভাবে। তো ঠিক এইভাবে সমান কি, এ হলো এই tan থিটা সমান কি বলো তো? sin বাই cos। তোমরা যারা আমার আগের পার্টে দেখেছো কেমনে খুব ইজিলি ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হয়, ওইটা, হ্যাঁ। এরপরে নাম্বার 2, যে sec থিটা সমান কি বলো তো? sec থিটা সমান হলো 1 বাই cos থিটা, ঠিক আছে? তো স্যার tan সমান 1 বাই cot লিখলে হতো না? কেন লিখবো আমরা 1 বাই cot বলো? এমন একটা মানে নিয়ে যাব আমরা tan আর এই sec কে, যাতে দুইটারই হরে কি থাকে? সেম থাকে, হ্যাঁ। দেখো এটারও হর cos, এটারও হর cos, যাতে আমার লসাগু করতে সুবিধা হয়। ওকে, লেটস স্টার্ট। বাম পক্ষ কি আছে আমরা শুরু করি। খুব ছোট অঙ্ক, যে বাম পক্ষে আছে আমার
এ হলো ট্যান থিটা প্লাস সেক থিটা, তার উপরে কি গো এ হলো হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা সলিউশন করব। ঠিক আছে, কেমনে? যে ট্যান থিটা সমান কি, ট্যান সমান যে দেখো লিখেছি আমরা সাইন বাই কস। ঠিক আছে, ওকে, প্লাস ছিল রাখো, সেক সমান দেখো যে 1 বাই কস। ক্লিয়ার? তার উপরে কি হোল স্কয়ার। তাহলে এ লাইন থেকে এ লাইনে জাস্ট সূত্রটা আমরা পুট করেছি। এরপরে লসাগু সবাই জানো, এই কস কস লসাগু কি গো কস থিটা, কস থিটা কস থিটা আউট, কি থাকো সাইন থিটা প্লাস কস থিটা যদি আউট হয়ে যায় তাহলে কি থাকে 1, তার উপরে কি স্কয়ার। তাই না? খুবই মজা। তাহলে এই লাইনে জাস্ট লসাগু করলাম, এই স্কয়ারের ভাগটা দুজনকে দিয়ে দাও। আচ্ছা, ওটাকে একটু সাইজ করে যদি আমরা লিখি যে 1 প্লাস সাইন থিটা, দেখো 1 প্লাস ছিল আছে, সাইন প্লাস ছিল আছে, এই স্কয়ারটাকে দিয়ে দিবা। এরপরে কসের উপরে স্কয়ার মানে কি গো কস স্কয়ার থিটা, তাই না? এখন সূত্র উপরে যা আছে ওকে আর অঙ্কের শেষ পর্যন্ত আর লাড়বো না, ঠিক আছে, ওভাবে থেকে যাব। কস স্কয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার, এই হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো তো এ 1 কে যদি আমি স্কয়ার করে দিই তার মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচেরটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলে না, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে না, শেষ। এবার দেখো উপরে কি ছিল, a হলো 1 প্লাস সাইন থিটা, তার উপরে হলো স্কয়ার, লিখে ফেললাম। আর নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b, b বলতে কি গো সাইন থিটা ইনটু a মাইনাস b। ক্লিয়ার? এখন উপরে 1 প্লাস সাইন থিটা গুলো কয়টা আছে, দুটো, নিচে কয়টা একটা, কাটাকাটি করলে উপরে কয়টা থাকে একটা, এ হলো 1 প্লাস সাইন থিটা আর নিচে কি থাকলো 1 মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? দেখো এটাই কি আমাদের ডান দিকে নেই সমান কি, এ হলো ডান পক্ষ। আচ্ছা, এটা কোথাকার হলো বইয়ের। এখন বইয়ের অঙ্কটা তুমি যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের কাজ কি, বোর্ড প্রশ্ন করবো, বোর্ড প্রশ্নের পর কি স্কুল প্রশ্ন করবো। ঠিক আছে, তবে আজকে একটা হোমওয়ার্ক রাখবে তোমাদের। এরপরে দেখো কি আছে প্রশ্নটা, প্রথমে ঢাকা 2025, মানে রিসেন্ট পড়েছে, কি ইন্টারেস্টিং না? সেম অঙ্ক, খেয়াল করো আছে কি না। তো দেখো সমাধান করবো আমরা। যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এ সমান সেক থিটা, সি সমান কি ট্যান থিটা, এ প্লাস সি সমান যদি এক্স হলে প্রমাণ করে যে সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস 1, উপরে কি আছে গো মাইনাস আর নিচে কি প্লাস। কেন বললাম পরে বুঝাবো। দেখো এ হলো দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান সেক থিটা আর সি সমান ট্যান থিটা। ওকে, এরপরে দেখো ওদের এখানটা দেওয়া আছে a প্লাস সি, তাহলে অতএব a প্লাস সি সমান কত x। ক্লিয়ার? এতটুকু কি ওদের দেওয়া আছে। এখন শুধু মানগুলো পুট করব। এর মান কত, এ হলো sec থিটা, প্লাস সি এর মান কত, এ হলো tan থিটা, ইকুয়াল টু কত ছিল x, রেখে দাও। আচ্ছা বলো sec সমান কি 1 বাই cos, একটু আগে আমরা লিখলাম, প্লাস tan সমান কি গো, এ হলো sin বাই cos। ঠিক আছে, আর ওপারে কি ছিল x, রেখে দাও। আচ্ছা এই দুইটা লসাগু কি cos থিটা, তাই না? cos cos আউট কি থাকে 1, প্লাস cos cos আউট কি থাকে বলো, এ হলো sin থিটা, ইকুয়াল টু কত x। আচ্ছা একটু খেয়াল করো, এদিকে কি আছে, স্কয়ার আছে না? যদি স্কয়ার থাকে তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলে x টা স্কয়ার হয়ে যাবে না, মানে আমার ডান দিকের দিকে তো যেতে হবে, তাই না? তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই। তাহলে বর্গ করলে কি হবে বলো তো, পুরোটাকে ঘিরে স্কয়ার করে দেবো, সিম্পল। এ হলো cos থিটা, হ্যাঁ, তার উপরে কি হোল স্কয়ার, তাহলে বাম পক্ষ বর্গ হলো। এখন আমরা কি করতে পারি, এই ডান পক্ষকে বর্গ করলাম। ওকে, এখন এই স্কয়ারের ভাগ উপরে পাবে নিচে পাবে, তাহলে যদি উপরকে দাও, উপরে কি ছিল 1 প্লাস এ হলো sin থিটা আছে, তার উপরে কি এ হলো স্কয়ার।
আর নিচে কি গো, একবারই লিখবো কসের উপর স্কোয়ার মানে কি কস স্কোয়ার, তাই না? আর কস স্কোয়ার সমান কি গো, আচ্ছা একবার লিখি যেহেতু প্রথম। হ্যাঁ ওকে, উপরে যা ছিল রাখো, 1 প্লাস সাইন থিটা, তার উপরে হলো স্কোয়ার, আর কস স্কোয়ার সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো একটু আগে আমি বললাম। হ্যাঁ, এরপর উপরে যা ছিল রাখো, কি ছিল, এ হলো 1 প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার, ও ডান দিক যে আমরা লিখি নাই, ডান দিকে কি ছিল এক্স স্কোয়ার, যা ছিল তাই, এ হলো এক্স স্কোয়ার। এটাও কি এক্স স্কোয়ার, এটাও কি গো এক্স স্কোয়ার, বার করে দিলাম। হ্যাঁ, এখন দেখো তো নিচেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইন্টু a বলতে 1 আর b বলতে কি সাইন থিটা। হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করো, উপরে 1 প্লাস সাইন থিটা, দুটো নিচে একটা, কাটাকাটি করলে উপরে একটা থাকে না, 1 প্লাস সাইন থিটা থাকে, বলো থাকে, আর নিচে কি থাকে 1 মাইনাস সাইন থিটা, আর ইকুয়াল টু উপরে কি ছিল এক্স স্কোয়ার। মানে এতটুকু ছিল আমাদের বই, সৃজনশীলটা কি জানো একটু করে অ্যাড হয় জাস্ট, দেখো সাইন থিটা আছে, এরপর আর কোন কাজ নেই, উপরে মাইনাস আছে দ্যাট মিন্স বিয়োজন আর যোজন, উপরে বিয়োজন নিচে যোজন, এতটুকু করলেই শেষ। যেটা 11 অধ্যায়ে যোজন বিয়োজন প্রচুর আছে, ওখানে দেখে নিবা। হ্যাঁ দেখো দেওয়া আছে, তাহলে এখন আমরা কি করব, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করার সিস্টেম জানো, আমার কাছে সহজ বুদ্ধি, আগে লবটা লিখে লিখবা, কি ছিল 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, নিচেও লিখে ফেলবো 1 প্লাস সাইন থিটা, এই লব হয়ে গেল। এবার হরটা যা ছিল উঠিয়ে দিবা, তাহলে হবে যোজন, আর যেহেতু মাইনাস আছে দ্যাট মিন্স আমাকে বিয়োজন করতে হবে, ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, কেন আগে বিয়োজন, আগে বিয়োজন, ছিল মাইনাস সাইন থিটা হয়ে গেল প্লাস সাইন থিটা। ক্লিয়ার? এটা কি করলাম আমরা বলো তো, এটা আমরা শুধু কি করলাম বিয়োজন, এরপর আরেকটা করতে হবে, নিচে কি আছে যোজন। আচ্ছা যোজন মানে কি, এই হরটা যা ছিল তাই বসে, ছিল প্লাস 1 ছিল মাইনাস সাইন থিটা, তাও হ্যাঁ। এবার ডান দিকে কি ছিল, আগে লব, এর নিচে কিছু নাই মানে কত আছে তো 1, তাহলে আগে হরটা লবটা লিখে ফেলি আমি, এর উপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে যোজন, সরি আগে আমরা কি করছি বিয়োজন, ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, ছিল প্লাস 1 এবার হয়ে গেল প্লাস 1, কারণ কি যোজনে তো ওটাই থাকে, তাই না? এ হলো তোমার কি যোজন, সরি বিয়োজন যোজন, ঠিক আছে। তাহলে এটা যোজন বিয়োজন না, এটার নাম কি বিয়োজন যোজন। আগে লবটা লিখে ফেলবা, দেখো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, লব লেখা আছে, বিয়োজন সাইন চেঞ্জ করে, ছিল প্লাস 1 হয়েছে মাইনাস 1, ছিল মাইনাস সাইন থিটা হয়েছে প্লাস সাইন থিটা, এটা কি হলো বিয়োজন। যোজন মানে কি যা ছিল বসিয়ে দেবো, কি ছিল প্লাস 1 আছে মাইনাস সাইন থিটা আছে, সেম এটা আগে লব লিখো এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, ছিল প্লাস 1 হলো মাইনাস 1, কেন আগে বিয়োজন, এরপরে কি ছিল এই যে প্লাস 1 ছিল বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা মাইনাস। ওকে, এরপরে দেখো এই সাইন থি 1 1 কাটে না গো, তাহলে সাইন থিটা কয়টা সাইন থিটা, এ হলো 2 সাইন থিটা। এবার নিচে দেখো এই সাইন থিটা কাটে 1 1 যোগ করলে 2, ক্লিয়ার। এরপরে ওদিকে দেখো এ হলো এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস 1। এখন বলো তো এই 2 2 কাটে, দ্যাট মিন্স কি থাকে, এ হলো সাইন থিটা সমান কি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই দেখো প্রমাণিত। ক্লিয়ার? দেখো খুবই, তাহলে এই 17 নম্বর ম্যাথটা আমাদের ছিল আসলে এতটুকু পর্যন্ত, বাট এখানে একটু বিয়োজন আর যোজনটা করতে হয়েছে জাস্ট এতটুকু, ঠিক আছে। আমি আর রিপিট করলাম না, কারণ একই অঙ্ক বারবার করবো। এরপরে দেখো 3 নম্বর, সেম আবার কি বিয়োজন যোজন, এটাও করি, যদি ওটাতে কিছুটা তোমার কঠিন মনে হয় তাহলে এটা দেখলে কি একদম ক্লিয়ার হয়েছে। দেখো দেওয়া আছে বাম পক্ষ, যে বা দেওয়া আছে শুধু বাম পক্ষ না, এটা এ দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো,
sec a প্লাস tan a, এ হলো sec a প্লাস tan a ইকুয়াল টু কত গো y, হ্যাঁ, বা sec সমান 1/cos, মুখস্থ হয়ে যাবে, তুমি খালি দেখতে থাকো। sin a tan সমান কি গো sin বাই cos, ঠিক আছে, মাসে প্র্যাকটিস করবো, পারবো, ইকুয়াল টু কত y। এই দুইটার আবার লসাগু করবা, কি লসাগু cos a, cos a কেটে দিলে 1 প্লাস a হলো sin a, সেম আগেরটার মতো, ইকুয়াল টু কত a হলো y, হ্যাঁ, বা এখন দেখো তো ওখানে কি আছে y স্কয়ার আছে না, সুতরাং আমরা উভয় পক্ষকে কি করব গতবারের মতো বর্গ করব। তাহলে বর্গ মানে কি ঘেরে এভাবে স্কয়ার না, ওটাকে কি করব স্কয়ার, এই তো বর্গ, কি ছিল 1 প্লাস sin a আর নিচে কি করব cos a, ঠিক আছে। এরপর এই স্কয়ার দুজনকে দিয়ে দেব, উপরটাকে দিলে 1 প্লাস এ হলো sin a, তার উপরে কি স্কয়ার, আর cos এর উপরে স্কয়ার মানে কি করব এ হলো cos স্কয়ার, ইকুয়াল টু কত এ হলো y, ঠিক আছে। এরপরে খেয়াল করো উপরে যা আছে রেখে দাও, a1 প্লাস sin a হোল স্কয়ার, আর cos স্কয়ার সমান কত 1 মাইনাস sin স্কয়ার, তাই না, আর ডান দিকে কত ছিল y স্কয়ার, থাক। এরপরে দেখো যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি ছিল এ হলো 1 প্লাস sin a হোল স্কয়ার, আর নিচে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইন্টু a মাইনাস b, ওকে। এখন সমান কত এ হলো y স্কয়ার, আচ্ছা 1 প্লাস sin এর উপরে কয়টা দুইটা, আর নিচে কয়টা একটা, কাটাকাটি করলে কি থাকবে 1 প্লাস a sin a, তাই না। আর এবার খেয়াল করো তো নিচে এটা এটাতে কেটে গেল, এ হলো 1 মাইনাস sin a, তাই না, ইকুয়াল টু কত গো y স্কয়ার। এখন আমরা কি করব বিয়োজন যোজন, আগে লব লিখে ফেলবা, লব কত 1 প্লাস sin a, 1 প্লাস sin a, আর উপরে একটা, ঠিক আছে। তুমি এখানে এর নিচে কিছু নাই মানে কত আছে 1, y এর নিচে 1 নাই, y স্কয়ার লিখে দাও, y স্কয়ার বিয়োজন যা ছিল সাইন চেঞ্জ ছিল প্লাস 1 কি হবে মাইনাস 1 ছিল মাইনাস কি হবে গো প্লাস, ঠিক আছে। এই হলো সাইন a, আচ্ছা এটা সাইন a ধরে নিব, ঠিক আছে। আচ্ছা এরপরে ছিল প্লাস 1 মাইনাস সাইন a, এরপরে y স্কয়ার এর নিচে কিছু নাই মানে কত 1 আছে, বিয়োজন দ্যাট মিন্স মাইনাস 1, বিয়োজন দ্যাট মিন্স প্লাস 1, বিয়োজন সাইন চেঞ্জ যোজন যা থাকবে তাই। সাইন এ কত হলো এ হলো 2 সাইন, তাই না। এই সাইন সাইন কেটে এ 1 1 যোগ করলে 2, উপরে কি ছিল ডান দিকে আমার প্রমাণ হয়ে গেছে, তাই না। এখন এই 2 2 কেটে গেলে কি থাকবে এ হলো সাইন এ সমান y স্কয়ার মাইনাস 1 y স্কয়ার প্লাস 1 সমান, বুঝো না, হ্যাভ দিস সিম্পল। এরপরে পরবর্তী ম্যাথটা আমরা দেখব। আচ্ছা এবার দেখো পরবর্তী ম্যাথটা কোথায় পড়েছিল, এটা বরিশাল 2024, জাস্ট আমি শুরুটা করবো, ফিনিশিং তোমরা টেনে দেবে, ওকে। এখানে একটা চিত্র আছে দেখো, খেয়াল করো যে চিত্রটা যদি আমি আর একটু রিপেয়ার করি সুন্দর করে, এটা এই কোণটার নাম কি বি, এটা হলো সি, আর এটা হলো এ, এখানে থিটা আছে, এই কোণটা কি থিটা, ঠিক আছে। আর এই কোণের বিপরীত এটার নাম কি বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত, তোমরা প্রথম ক্লাসটা দেখবা বুঝতে পারবা, এটার নাম কি সবাই জানি অতিভুজ, ওকে। এখন দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে দেখো যে এ বি বাই বিসি, ঠিক আছে, প্লাস এ হলো এসি বাই বিসি, তার উপরে কি গো হোল স্কয়ার। এখন খেয়াল করো তো থিটা কোণের আলোকে এবিটার নাম কি বিপরীত বাহু, দ্যাট মিন্স এবি হলো বিপরীত বাহু, তাই না। আচ্ছা বিসি কোনটা, এটা সন্নিহিত, বলো তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান কি ট্যান, না কি ট্যান,
দেখো না হলে ওখানে করে দেখবো। তাহলে এটা কি হলো, এ হলো tan থিটা, সবাই জানে যারা আগ্রার লিসিনটা হয়তো জানে। এ হলো প্লাস এসি, এসি কি, এসি হলো অতিভুজ, তাই না? আচ্ছা, আর বিসি কি, সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ বাই সন্নিহিত বাহু সমান কি, সেক থিটা। তার মানে অঙ্কের প্যাটার্নটা খালি একটু চেঞ্জ করেছে। এটাও কি হলো সেক থিটা, তারপরে কি হোল স্কয়ার। এখন বলো তো এখান থেকে ওখানে প্রমাণ যাবে না যাবে না? যাবে, কারণ আমরা দেখো প্রথমে এখান থেকে ওখানে পাঠিয়েছি। প্রথমে প্রশ্নটা দেখো এরকম ছিল, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আর এখন যেটা আমরা করলাম সেটাও দেখো, এই যে এইটাও দেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝেছো, পারবা, প্র্যাকটিস করে নিবে। এরপরে 5 নম্বর দেখো, এবার কি দেওয়া আছে, রাজশাহী 2024। এই রাজবাবুতে কি পড়েছিল, রাজেও পড়েছিল, ঠিক আছে? তার মানে অঙ্কটা আমাদের 26-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো, রাজশাহী 2024-এ পড়েছে, সুতরাং 26। তোমরা অনেকে জানো যে জোর প্রশ্নগুলো কি মানে 24, 26, 28 এবার কি একটা ম্যাচ করে। হ্যাঁ, তো যাই কথা না বলে আমরা শুরু করি। কি ছিল, এই যে দেওয়া আছে কোসেক মাইনাস কট এর সমান কত, 1/x হলে প্রমাণ করো যে cos এর সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, কেমনে করবো দেখো। তো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, দেওয়া আছে যে a হলো কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/x। ঠিক আছে, এরপরে আমরা সূত্র জানি কোসেক সমান 1 কি সাইন a মাইনাস কট সমান কি গো cos বাই সাইন, এ হলো cos বাই এ হলো সাইন, ইকুয়াল টু যা ছিল তাই, কত ছিল বলো 1/x। ঠিক আছে, এরপর এখানটার কি হবে বলো তো, লসাগু। এ হলো লসাগু কি সাইন এ, সাইন সাইন ক্যান্সেল 1 মাইনাস সাইন সাইন ক্যান্সেল, কি থাকবে গো cos, তাই না? ঠিক একটু পাল্টিয়েছে, তোমার বইয়ের মতোই সেম, কোনো চেঞ্জ নেই। এখন উভয় পক্ষকে কি করবো, বর্গ। কেন, যে দেখো পরে কি আছে x স্কয়ার মাইনাস 1, যেহেতু x এর উপরে স্কয়ার আছে সুতরাং বর্গ করে ফেলবো। বর্গ করার স্টাইল কি বলতো, আমরা খালি ঘিরে ঘিরে দিচ্ছি। কেন, একে বর্গ করলে কি হবে বলো, 1 মাইনাস এ হলো cos a, বর্গ করা মানে কি ঘিরে স্কয়ার করতাম, এ হলো স্কয়ার। হ্যাঁ, নিচে সাইন কে যদি বর্গ করো কি হবে বলো, এ হলো সাইন স্কয়ারে, তাই না? ইকুয়াল টু 1 এর বর্গ 1, x এর বর্গ কি গো x স্কয়ার। ওকে, এখন দেখো উপরে যা আছে রেখে তো কি ছিল 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর নিচেরটা কি sin স্কয়ার সমান হলো 1 এই যে মাইনাস cos স্কয়ার, তাই না? ইকুয়াল টু যা ছিল 1/x স্কয়ার। আচ্ছা, এরপর দেখো তো এই নিচেরটা সূত্র পড়ে না, এটাকে যদি আমি স্কয়ার করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b, b বলতে কত গো cos a ইনটু a মাইনাস b। ঠিক আছে, এবার উপরে যা আছে রেখা দাও, কত ছিল 1 মাইনাস cos a হোল স্কয়ার, উপরে কি ছিল 1/x স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো উপরে 1 মাইনাস cos গেল কয়টা, আর নিচে 1 মাইনাস cos কয়টা, একটা। তাহলে উপরে দুটো নিচে একটা, কাটাকাটি করলে কয়টা থাকে উপরে, একটা। এ হলো 1 মাইনাস cos, আর নিচে যেহেতু এটা কেটে গেছে তার মানে এইগুলো আছে 1 প্লাস cos। ঠিক আছে, ইকুয়াল টু কত, এ হলো 1/x স্কয়ার। একটু ডান দিকে খেয়াল করো তো, আগে কে ছিল x স্কয়ার, যেহেতু আমরা যোজন বিয়োজন করব তার মানে আগে লব লিখতে হবে, কারণ আমরা যোজন বিয়োজন সূত্র কি জানি, লব প্লাস হর, পড়ো না এভাবে। এরপরে লব মাইনাস হর, তো যাক এগুলো এভাবে আমরা না শিখি, তো এগুলো সবাই জানো, আমি জানি। এখন যেটা করবো x টাকে উপরে পাঠিয়ে দেবো, তার মানে কি উল্টে দিই, উল্টে দিলে কি হবে জানো, এই যে একটা মাইনাসের ব্যবস্থা করা সেটা আর আসবে না, আর না উল্টালে একটা মাইনাস লাগবে। মাইনাস আসলে অনেকে আবার কি ক্যালকুলেশন করতে পারে না, আর যারা এক্সপার্ট তাদের তো মাইনাস প্লাস ডাজেন্ট ম্যাটার, সব ক্যালকুলেট করতে পারে। তো যারা উইক তাদের জন্য আমি বললাম যে এটাকে একটু স্মার্টলি উল্টে দিলে এক্সটা উপরে চলে যাবে, তাহলে যোজন বিয়োজন করতে আমার সুবিধা হবে। উল্টে যদি দিই তাহলে উপরে চলে গেল কত 1 প্লাস cos a, আর নিচে আসলো 1 মাইনাস cos a। ঠিক আছে, এখন এটাকে উল্টিয়ে দাও, উপরে চলে গেল x স্কয়ার, নিচে কত 1। এখন বিয়োজন যোজন, কেন আগে মাইনাস আছে,
এই দেখো 1 প্লাস কস এ, আগে আমরা জানি যে লব লিখে ফেলবো, নিচে লিখি 1 প্লাস কস এ। বিয়োজন ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, হ্যাঁ ছিল মাইনাস কস এ হয়ে গেল প্লাস কস এ, ঠিক আছে। এরপরে ছিল প্লাস 1, প্লাস 1ই থাকলো, কেন? কারণ যোজন। এরপরে কি মাইনাস কস এ। এবার দেখো ডান দিকে, ডান দিকে কি ছিল বলো তো, যে এক্স স্কোয়ার, তাই না গো? আগে লব লিখে ফেলো, এই যে লব। এখন বিয়োজন ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, ছিল প্লাস 1 প্লাস 1ই থাকলো। এটা কি করলাম আমরা? এ হলো বিয়োজন যোজন করে এটা লিখতে পারো, হ্যাঁ। এরপর একটু খেয়াল করো যে cos a আর cos a, কত cos a হলো? এ হলো 2 cos a মাইনাস 1 প্লাস 1 কেটে যায়। এরপরে দেখো যে cos a আর cos a কেটে গেছে, তাহলে প্লাস 1, এখানে একটা 1 আর এখানকার 1 লিখি না, এখানে একটা 1 যোগ করলে কত? 2 সমান এই দেখো ডান দিকে কত? x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এই 2 কাটে, 2 কাটলে কি থাকে বলো? এ হলো cos a, cos a সমান যা ছিল এ হলো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, প্রমাণিত। যাই হোক, কি ক্লিয়ার? বোর্ডটা তো অনেকে ডিস্টার্ব দিল ম্যাথটা করতে লেগে। যাই হোক, এরপরে যেটা আমাদের ছিল সেটা খেয়াল করো। এটা দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x হলে cosec থিটার মান নির্ণয় করো। এটা কোনো না কোনো বোর্ড কোশ্চেনে ছিল, বোর্ডের নামটা এখানে যেহেতু উল্লেখ টাইপে মিস্টেক করেছি মেবি, তো এটা পারবা তোমরা, আমি আশা করছি। এরপরে দেখো সিলেট 2020-এ করেছিল এইটা, এখান থেকে ওখানে কেমনে যাব? সি, যে পি স্কয়ার সমান কি সি। তো এই টাইপের ম্যাথে আরেকটা আছে, যেহেতু সিলেট 20-এ পড়েছে, ইভেন আবার সিলেট 24-ও সেম টাইপের অঙ্ক পড়েছিল, জানো? দেখবে দেখো, এই যে সিলেট 24-এ পড়েছিল কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা, আর সিলেট 20-এ পড়েছে দেখো এটা একই না? একই। তো দেখো পি স্কয়ার, তাহলে এটাকে কি করবো গো? স্কয়ার করে সি এখানে আসতে হবে। পারবা না? পারবা না? একটা দেখাই জাস্ট, পারবা ইনশাআল্লাহ। যে দেওয়া আছে পি সমান আর এক্স সমান, আমি লিখলাম না, ডাইরেক্ট এই এখানে এই রাশিটা আছে না, আমি পি স্কয়ারের মান নির্ণয় করবো ডাইরেক্ট, যে পি স্কয়ার সমান সেই বিন্দু। যে আমার বাম পক্ষটা কি বলো? এ হলো পি স্কয়ার। এখন পি এর মান কত কেজি? এ হলো sec a প্লাস এ হলো tan a, তার উপরে স্কয়ার। এখন বলো তো এখান থেকে এটা আসা যাবে না? যাবে। একটা লাইন যুক্ত করতে হবে, জাস্ট একটা। খেয়াল করো sec সমান কত? 1/, এ হলো cos a, একটা দেখাই, প্লাস sin সমান কত? না tan সমান এ হলো sin a বাই cos a, তার উপরে স্কয়ার। ওকে, এখানে কি লসাগু? cos a, দ্যাট মিন্স 1 প্লাস sin a থাকবে না, এতক্ষণ ধরে তো একই করছি আমরা। তার উপরে স্কয়ার, এই স্কয়ারের ভাগ দুইজনকে দাও, 1 প্লাস হলো sin a হোল স্কয়ার, আর cos এর উপরে স্কয়ার দিলে কি হবে? cos স্কয়ার, ঠিক আছে। এরপর উপরে যা আছে রেখে দাও, কি ছিল? a 1 প্লাস sin a, তার উপর স্কয়ার। হ্যাঁ, এটা দেখো cos স্কয়ার সমান কত? 1 মাইনাস sin স্কয়ার। মুখস্থ হয়ে যাওয়ার কথা এখনই। উপরে যা আছে তাই, কত আছে? a1 প্লাস sin a হোল স্কয়ার, আর নিচে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b, b বলতে কত গো? sin a ইনটু a মাইনাস b, হ্যাঁ sin a। খেয়াল করো উপরে দুটো নিচে একটা, কাটাকাটি করলে উপরে থাকে শুধু 1 প্লাস sin a। সব এগুলা দেখলে তোমরা, এতক্ষণ ধরে তো আমরা তাই করছি, তাই না? এইটা এখন তোমাদের এখানে কেন নিয়ে আসলাম? যে এরপরে আমাদের এই লাইনটাতে আনতে হবে। sin সমান কত বলো? 1/, cosec, এই 1 প্লাস sin সমান হলো 1/, cosec, ঠিক আছে। এটা হলো cosec, আর নিচেও ঠিক 1 মাইনাস sin a, sin a সমান কত? 1/, cosec। খালি এতটুকু করলি হয়ে যাবে। এবার উপরেরটা ভগ্নাংশের যোগ বিয়োগ দেখো, লসাগু কি? cosec a। আচ্ছা,
এই যে কোসেকে হর আছে না, তাহলে ডাইরেক্ট কোসেকে কে কোসেকে, তোমরা জানো এগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ, তাই না? এরপরে প্লাস ছিল, রাখো কোসেক এ লসাগু, এটা কেটে যাবে, দ্যাট মিন্স কত থাকে 1। ঠিক সেম নিচে লসাগু কত, এ হলো কোসেক এ, তার মানে কি আবার এ হলো কোসেক এ মাইনাস এই যে মাইনাস 1। এখন উপরেরটা লিখবা, তোমরা জানো এগুলা, এখান থেকে কোসেক কোসেক কেটে দেওয়া যায়, ঠিক আছে? কোসেক এ প্লাস 1 ডিভাইডেড বাই কি গো কোসেক এ ইনটু কোসেক এ চলে গেল উপরে, আর নিচে কি আসলো কোসেক এ মাইনাস 1, এই হলো কোসেক এ মাইনাস 1। এখন দেখো তো এটা এটা কাটে, দ্যাট মিন্স উপরে কি থাকে, এ হলো কোসেক এ প্লাস 1 আর নিচে থাকলো কোসেক এ মাইনাস 1, এ হলো সমান কি গো সি। সি এর মান না, এই যে এটা দেখো, এই হলো সি। ঠিক আছে, পারবা, প্র্যাকটিস করো, জাস্ট খালি যে এতটুকু অ্যাড হলে কি হতে পারে, সৃজনশীল প্রশ্ন হয় শুরুতে অ্যাড হবে, না হয় শেষে অ্যাড হবে, এতটুকু তো কথা, আর অন্যটুকু তো কথা। 8 নম্বরে কি আছে দেখো, এইটাও তুমি পারবা। এখান থেকে তুমি কসের মান পাবা, কসকে ঠিক একটু আগে যেভাবে ভাঙলাম, কস সমান কি 1/sec, তাহলে ওই অ্যান্সারটা চলে আসবে, সিলেট 24 হয়ে যাবে। বরিশাল ক্যাডেট কলেজ 2026। আচ্ছা, প্রথমে আমরা কোথা দিয়ে শুরু করলাম? মূলত বোর্ড বই দিয়ে স্টার্ট করেছি, তাই না? বোর্ড বইয়ের প্রশ্নগুলো যখন পাচ্ছি আমরা, তুমি খেয়াল করো যারা এতক্ষণ ধরে দেখছো আমাকে, বোর্ড বই পারার পর দেখা যাচ্ছে আমাদের কি কোনগুলো করলাম বলো তো, যে বোর্ড প্রশ্ন করেছি। বোর্ড প্রশ্ন যতগুলো, এই যে সিলেট 24, 22, ঢাকা, সব পারছি না পারিনি, এরকম যত টাইপ থাকবে তুমি পারবো, পরীক্ষাতে যদি আসে তাও পারবো। ইভেন তুমি দেখো যে ক্যাডেট কলেজে সেম প্রশ্ন পারবা। আমি একটা ক্যাডেট নিয়েছি, তো দেখো এটা কেমন সমাধান করবো, সেম, যেহেতু ক্যাডেট এলে একটু সমাধান করে দিচ্ছি আমি। যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে আমাদের দেওয়া আছে যেটা, সেটা হলো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x, এ হলো sec থিটা মাইনাস এ হলো tan থিটা ইকুয়াল টু কত গো 1/x। ঠিক আছে, এখন sec সমান কত গো 1/cos, সবাই জানে, এতক্ষণ ধরে তো আমরা তাই করলাম, মাইনাস এ হলো sin বাই cos। ঠিক আছে, একই অঙ্ক করেছি আমরা, ইকুয়াল টু কত 1/x। লসাগু কত দুইটা, cos থিটা, হ্যাঁ, cos cos আউট, কি থাকলো 1 মাইনাস এ হলো কি sin থিটা সমান এ 1 কি x। এভাবে টাইপ দিয়ে করতে হবে, হ্যাঁ, তাহলে সবগুলো পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখো উভয় পক্ষকে আমরা কি করেছিলাম, বড় বড় মতো কি বর্গ, তাহলে 1 মাইনাস এ হলো sin থিটা বর্গ করো মানে কি স্কয়ার, আর cos কে বর্গ করো মানে কি গো cos স্কয়ার, হ্যাঁ, এ 1 এর বর্গ কি গো 1, x এর বর্গ কি x স্কয়ার। এবার যা ছিল রাখো, এই যে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার মানে হলো 1 মাইনাস sin স্কয়ার, তার মানে নিচেরটা আবার সূত্র পড়বে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তো আগে উপরেরটা আমি লিখি, কি ছিল, এ হলো 1 মাইনাস sin থিটা স্কয়ার, আর নিচে ছিল কি, এটা a স্কয়ার করে দিলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b। শুনো, মুখে বলবা a b আর লিখবে তখন কি sin tan দিয়ে লিখবে। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু কত 1/x স্কয়ার, হ্যাঁ, এতটুকু ক্লিয়ার। এরপর এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি করলে উপরে থাকলো 1 মাইনাস sin থিটা আর নিচে থাকলো 1 প্লাস sin থিটা ইকুয়াল টু কত গো 1/x স্কয়ার। এখন আমরা কি বা যোজন বিয়োজন করব, উপরে কি ছিল 1 মাইনাস sin থিটা, নিচে লিখবো 1 মাইনাস sin থিটা। এখন যোজন, দ্যাট মিন্স যা ছিল প্লাস 1 প্লাস sin থিটা লিখতে পারি। এখন বিয়োজন, দ্যাট মিন্স sin চেঞ্জ ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, ছিল প্লাস sin থিটা হয়ে গেল মাইনাস sin থিটা। আচ্ছা, ইকুয়াল টু উপরে কত ছিল 1, নিচে 1, যোজন দ্যাট মিন্স প্লাস x স্কয়ার, বিয়োজন দ্যাট মিন্স মাইনাস x স্কয়ার। কি ক্লিয়ার? এবার খেয়াল করো যে এই sin আর এই sin কাটে গেল, তাহলে 1 যোগ করলে কত 2, নিচে দেখো তো
এই যে মাইনাস কত সাইন থিটা তাহলে মাইনাস 2 সাইন থিটা, হ্যাঁ, ইকুয়াল টু কত, এ হলো 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এই 2 কেটে গেলে 1 বাই সাইন থিটা, দ্যাট মিনস 1 বাই সাইন কার উল্টা, কোসেক, এ হলো কোসেক থিটা, ইকুয়াল টু কত, যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে শুধু ওরা কোসেক থিটার মান চেয়েছে, কিসের, কোসেক, তার মানে এই মাইনাস দ্বারা কি ওপর মাইনাস দ্বারা গুণ দিয়ে দেবো উভয় পক্ষকে, তাই না, তাহলে বা এ হলো কোসেক থিটা, এ মাইনাস এ পারে নিয়ে চলে আসে, এ পারে, আর আগে থেকে কি ছিল বলো, 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ভগ্নাংশ তো পুরোটাই কি একটা ভগ্নাংশ না, এই মাইনাস দ্বারা যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করব, কয়টার, একটা, দুইটারই পরিবর্তন করব না, ঠিক আছে, নইলে ফের ম্যাথ হবে না। তাহলে মাইনাস দ্বারা আমরা হরটারই পরিবর্তন করব, কারণ লবটা ঠিকই আছে। এটাকে যদি আমি এভাবে লিখি বলো তো, এক্স স্কোয়ার প্লাস 1, সমস্যা আছে নাই। এখন মাইনাস দ্বারা যদি নিচেরটাকে গুণ দাও, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স স্কোয়ার ছিল প্লাস 1 হয়ে গেল মাইনাস 1, দ্যাট মিনস কোসেক থিটার মান এইটা। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়, দেখো এরপর তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি। এই যে মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল সিলেটে